আমি বলবো, আমরা এতদিন ধরে স্টক এক্সচেঞ্জ এগুলো আমরা শুনেছি, এবং শেয়ার বাজার এবং শেয়ার এক্সচেঞ্জ এগুলো আমরা শুনেছি, কিন্তু আমাদের এই শেয়ার বাজার বা এই যে স্টক এক্সচেঞ্জ কি আমরাও কাজে লাগাতে পারি আজকে, কিন্তু সেটা এখানে যে হলো, এখানে আমাদের যে ডিফারেন্ট যে ডিপার্টমেন্ট গুলো আছে তারা আজকে করলো। একটা ট্রেনিং এর বিষয়, কিভাবে ফ্রড থেকে আমরা বাঁচতে পারি, একটা প্রপার রেগুলেশন যেন থাকে। তো তার আন্ডারে, সেবির আন্ডারে স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত হয়ে সেটা বিভিন্ন আমাদের যে পিএসইউ গুলো আছে তারাও ইচ্ছে করলে তার সুফল পেতে পারে। কিন্তু এর আগে আপনারা আমাদের এখানে বহু ত্রিপুরাতে যারা চিট ফান্ডের যারা এসেছিল আপনারা সবাই জানেন, সারদা নারদা বাদ দিয়ে এখানে আরো অনেক। তো এর থেকে মানুষ এর জন্য তারা খুব ডিটারেট ছিল, কিন্তু যেভাবে ওনাদেরকে যে লোভ দেওয়া হয়েছে, প্রলোভন দেখিয়েছিল, তাতে করে অনেকে কিন্তু এসে গেছিল। তো সেই জায়গা থেকে বাঁচতে গেলে আজকে যে সেবির তত্ত্বাবধানে যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে একটা মানুষ যদি জানে যে কোথায় তার লব্ধি করতে হবে, কোথায় তার টাকাটা যদি সে লাগায় বিনিয়োগ করে সেটা রিফান্ড পাবে প্রপারলি। তো এর জন্য আজকে এক তো গেল এই বিষয়, পাশাপাশি আমাদের ত্রিপুরার জন্য বিভিন্ন যে পিএসসি গুলো আছে, পিএসসিরও কিন্তু সেই জায়গা থেকে আজকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তারা কিন্তু যে ব্যাংকের কাছে যেতে হবে এরকম না, আমাদের বাজেটেরও যেমন বাজেটের উপর ডিপেন্ড করে থাকতে হবে, সেই বাজেট থেকেও বাইরে গিয়েও এই ধরনের ফাইন্যান্সিয়াল যে ইনপুট সেটা পেতে পারে। এতে করে আমাদের আজকে জিএসডিপি আমরা বারবার বলছি যে 6 বছরের মধ্যে আমাদের সরকার আসার পর থেকে শুরু হয়েছিল, কিন্তু গত 6 বছর থেকে দেখা গেছে আমাদের যেভাবে জিএসডিপি যেভাবে বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম আমাদের বেড়েছে, সেটা কিন্তু আগে আমাদের দেখিনি। কাজে এটা আমার মনে হয় এই ধরনের যে আজকে হয়েছে তাতে করে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে তার বুস্টাপ হবে, বিভিন্ন এমএসএমই যারা কাজ করছেন তাদেরও সুবিধা হবে, কোথার থেকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ওনারা হতে পারবেন, সেই বিষয়গুলো আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান যে হলো। মোটামুটি এখানে 3টা ডিপার্টমেন্টের এখানে হয়েছে, ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স এন্ড ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট আর শিপার, 3 জনের সাথে আজকে এই হয়েছে। আমি আশা করি যে ত্রিপুরার জন্য এটা একটা নতুন পালন বুঝবো। তো ত্রিপুরার জন্য খুবই ভালো আগামী দিন। এই চলো।